আমরা কেউ এই জগতে আগে ছিলাম না এবং ভবিষ্যতেও থাকব না। আজ থেকে ১৫০ বছর আগে যারা এই জগতে বসবাস করেছিল, আজ খোঁজ নিলে তাদের একজনকেও পাওয়া যাবে না। বর্তমানে আমরা প্রায় ৭০০-৭৫০ কোটির মতো মানুষ বসবাস করছে এই পৃথিবীতে। আগামী ১৫০ বছর পর খোঁজ নিলে আমাদের একজনকেও পাওয়া যাবে না। প্রশ্ন জাগে, তাহলে এখানে আসার পূর্বে কোথায় ছিলাম, এখান থেকে যাওয়ার পর কোথায় থাকবো এবং এখানে এসেছি কেন? এই তিনটি প্রশ্নের উত্তর আমাদের বিবেক বলেন, আকল বলেন, বিজ্ঞান বলেন, সকলেই দিতে অক্ষম। এই তিনটি প্রশ্নের উত্তর একমাত্র দিতে পারে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন। তার পাঠানো কোরআনে কারীমে এই প্রশ্নগুলোর উত্তর উল্লেখ আছে। আমরা এখানে আসার পূর্বে ছিলাম মায়ের পেটে। মায়ের পেটে আসার পূর্বে ছিলাম রূহ জগতে। রূহ জগতে আসার পূর্বে ছিলাম বেহেশতে। তার মানে আমরা বেহেশতের আদি বাসিন্দা। বেহেশত আমাদের আদি বাসস্থান। কোন কারণবশত আমাদেরকে বেহেশত থেকে বের করে দেওয়া হয়। সেখান থেকে বের হওয়ার পর রূহ জগৎ, উদর জগৎ হয়ে বিশ্ব জগতে পদার্পণ করেছি। আমাদেরকে পুনরায় আদি বাসস্থান বেহেশতে পৌঁছতে হবে। তবে সামনেও আরো কয়েকটি জগৎ পাড়ি দিয়ে তারপরে পৌঁছা লাগবে। সামনে আছে কবর জগৎ, হাসর মাঠ, এরপরে বেহেশত। তার মানে আমাদের সফর শুরু হয়েছে বেহেশত থেকে, সমাপ্তিও ঘটবে বেহেশতে গিয়ে। আমাদের আদি বাসস্থান বেহেশত, আমাদের গন্তব্য বেহেশত। কিন্তু গন্তব্যে পৌঁছতে হলে কমাস-কম 4টি শর্ত পূরণ করতে হয়। যে পর্যন্ত 4 শর্ত পূরণ না হবে এ পর্যন্ত গন্তব্যে নিরাপদে সহজে পৌঁছা যাবে না। যেমন ধরুন, এখন আমরা আছি ঢাকা, আমি চিটাগাং যাব, চিটাগাং আমার গন্তব্য। চিটাগাং পৌঁছতে হলে আমাকে 4টি শর্ত পূরণ করতে হবে। 1 নম্বর শর্ত, আমার দেহ লাগবে। দেহ ছাড়া চিটাগাং কি পৌঁছবে? দেহ যদি না থাকে পৌঁছার মতো কিছু নেই। 2 নম্বর শর্ত, শুধু দেহ যথেষ্ট নয়, দেহের সাথে জানও থাকা লাগবে। দেহ আছে, জান নেই, দেহ মুর্দা। স্বইচ্ছায় নিরাপদে এই দেহ চিটাগাং পৌঁছতে পারবে। 3 নম্বর শর্ত, শক্তি লাগবে। দেহ আছে, জান আছে, কিন্তু শক্তি নেই, বিছানায় পড়া। এই লোকটিও স্বইচ্ছায় নিরাপদে চিটাগাং পৌঁছতে পারবে না। 4 নম্বর শর্ত, চোখ লাগবে। দেহ আছে, জান আছে, শক্তিও আছে, কিন্তু চোখ নেই, অন্ধ। অন্ধ লোকটিও নিরাপদে একা একা চিটাগাং পৌঁছতে পারবে না যে পর্যন্ত আরেকজনের শরণাপন্ন না হবে। চিটাগাং নামক গন্তব্যে পৌঁছতে যেভাবে 4টি শর্ত পূরণ করতে হবে, এভাবে আমার মূল গন্তব্য বেহেশতে পৌঁছতেও 4টি শর্ত পূরণ করতে হবে। 1 নম্বর শর্ত, দেহ। বেহেশতে পৌঁছার দেহ কি? বেহেশতে পৌঁছার দেহের নাম হলো নেক আমল। ওয়া আমিলুস সালিহাত, শুধু আমল নয়, নেক আমল। আমল কখন নেক হয়? যখন আমার মালিকের আদেশ নিষেধ অনুযায়ী আমল হয়, তখন নেক হয়। আমার মন যা চায় এই হিসাবে আমল করলে এটা আমল হবে, নেক হবে না।
আমার বেহেশতে পৌঁছার দেহ হবে না। যেমন ধরুন সামনে রবিউল আউয়াল মাস আসতেছে, 12 রবিউল আউয়াল মিছিল বের করলাম, ফিরে এসে খিচুড়ি কিংবা সিন্নি খেয়ে ঘরে চলে আসলাম। এটা আমার মন গড়া আমল, আমার আল্লাহর বিধিনিষেধ অনুযায়ী নয়। এটা আমার বেহেশতে যাওয়ার জন্য দেহ হবে না। কারণ এই ধরনের আমল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় করেছেন, তারপরও প্রায় 100 বছর যাবৎ সাহাবায়ে কেরাম জিন্দা ছিলেন, এই 100 বছরও একবারও হয়নি। এগুলো আমাদের মন গড়া কাজ, এটা বেহেশতে পৌঁছার দেহ হবে না। তো দেহ হতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের নমুনা হওয়া লাগবে, তবে এটা হবে নেক আমল। 1 নম্বর শর্ত পেলাম বেহেশতে পৌঁছার নেক আমল। 2 নম্বর শর্ত, শুধু দেহ যথেষ্ট নয়, দেহের মধ্যে জান থাকতে হবে। এই নেক আমল নামক দেহের জান হলো ইখলাস। শুধু আমল যথেষ্ট নয়, আমলের সাথে ইখলাস অপরিহার্য। ইখলাস হলো আমলের জান। ইখলাস কাকে বলে? আল্লামা কোশায়রি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব রিসালায়ে কোশায়রিয়ার মধ্যে সৈয়দুত তায়েফা হযরত জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহু তাআলা থেকে ইখলাসের সংজ্ঞা উল্লেখ করেছেন। হযরত বাগদাদী বলেন, আল ইখলাসু হুয়া সিররুম বাইনাকা ওয়া বাইনা রাব্বিক লা ইয়ালামুহু মালাকুন ফায়াকতুবু ওয়ালা শাইতানুন ফায়ুফসিদু ওয়ালা হাওয়ান ফায়ুমিল। ইখলাস তোমার এবং তোমার পালনকর্তার মধ্যবর্তী এমন একটি গুপ্ত রহস্যের নাম, যে রহস্য সম্পর্কে ফেরেশতারাও অবগত নন যে কিছু লিখবেন। শয়তানও জানে না যে নষ্ট করে দিবে, আমার নফসও টের পায় না যে অন্যদিকে ঘুরিয়ে ফেলবে। এমন এক গুপ্ত রহস্যের নাম হলো ইখলাস। অর্থাৎ আমি আমলটি করব একমাত্র আমার আল্লাহকে রাজি খুশি করার লক্ষ্যে। লোকে কি বলবে, আমার ইজ্জত বাড়বে না কমবে, আমার মূল্য বাড়বে না কমবে, আমার ভবিষ্যৎ এর দ্বারা উজ্জ্বল হবে না অন্ধকার, এদিকে কোনো ভ্রুক্ষেপ থাকবে না, শুধু নজর থাকবে আমার আল্লাহ রাজি থাকবেন কি থাকবেন। খলিফাতুল মুসলিমিন ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খেলাফত কালে যখন সিরিয়া গেলেন, সিরিয়া তৎকালীন বিশ্বের সুপার পাওয়ার রোম সম্রাটের প্রদেশ। সেখানে গিয়ে খেতে বসলে একটু খাবার দস্তরখানের বাইরে পড়ে যায়। তিনি খাবারটি পুনরায় তুলে পরিষ্কার করে খেয়ে নিলেন। এক খ্রিস্টান গোলাম বলল, হুজুর কি করলেন? সুপার পাওয়ার রোম সম্রাটের প্রদেশ, এখানে এসে মাটি থেকে খাবার তুলে খেয়ে নিলেন। এরা এটাকে অভদ্রতা মনে করে। এরা ভাববে আপনারা রাক্ষসে জাতি, আপনারা ফকিরের গোষ্ঠী, লোভ লালসা দমাইতে পারেন না, মাটি থেকেও খাবার তুলে খেয়ে গেলেন। এতক্ষণ তো এরা হয়তো দেখেও নেই, শোনেও নেই। এ কথাটি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পড়ার পর গর্জে উঠলেন, বললেন, আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা। এই ধরনের আহমদদের কারণে আমি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছেড়ে দিব? এরা কি বলবে না বলবে, ইজ্জত বাড়বে কি কমবে, এদিকে আমার নজর নেই। আমার নজরার দৃষ্টি আমার আল্লাহ রাজি হবেন কি হবেন না, এটা হলো ইখলাস। ইখলাসের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, ইখলাসের সাথে আমল করলে শুধু মুখলেস যে উপকৃত হয় তা নয়,
ইখলাসের প্রভাব চতুর্দিকে ছড়িয়ে পড়ে, এর দ্বারা অন্যরাও উপকৃত হয়। খলিফাতুল মুসলিমিন হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সামনে এক কমবক্ত ইহুদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়। যদি কোনো কমবক্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, তখন সে জিন্দা থাকার অধিকার হারিয়ে ফেলে। মুসলমানদের উপরে দায়িত্ব বর্তা একে বিদায় করে দেয়। ওই দায়িত্ব পালনার্থে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে শোয়াইয়া তার সিনার উপরে উঠে বসলেন। নিয়াম থেকে, খাপ থেকে তলোয়ার বের করলেন, জবাই করে দিবেন। এ সময় ইহুদি দেখলো আমি তো শেষে হয়ে গেছি, অন্তত যাওয়ার পথে হলেও আলীকে একটু বেইজ্জত করে যাই। এই লক্ষ্যে সে তার চেহারা মুবারকে থুক দেয়। ইহুদির থুতু যখন আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মুবারকে পড়ে, তিনি ইহুদিকে ছেড়ে দিয়ে সরে দাঁড়াইলেন। ইহুদির কৌতূহল হলো, আলী আমাকে হত্যা করার জন্য সিনার উপরে উঠে বসেছে, তার চেহারায় থুক দিলাম, এখন তো তিলে তিলে ভাগ করে ফেলার কথা, একেবারে ছেড়ে দিয়ে সরে দাঁড়াইল, কারণ কি? কারণ জানার জন্য ইহুদি নিজে প্রশ্ন করে বসে, আলী, তোমার নবীকে গালি দেওয়ার কারণে আমার সিনার উপর উঠে বসেছ, আমাকে হত্যা করবে। এই মুহূর্তে যখন তোমার চেহারায় থুক দিলাম, তোমার গোস্সার আগুন তো দাউ দাউ করে জ্বলে ওঠার কথা, এই মুহূর্তে আমাকে তিলে তিলে ভাগ করে ফেলার কথা, একেবারে ছেড়ে দিলে কারণ কি? আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উত্তর দিলেন, স্বর্ণ অক্ষরে লিখে রাখার উত্তর। তিনি বললেন, ইহুদি, তুমি আমার নবীকে গালি দেওয়ার কারণে জিন্দা থাকার অধিকার হারিয়ে ফেলেছ। আমার আল্লাহর পক্ষ থেকে আমার উপর দায়িত্ব এসেছে তোমাকে বিদায় করে দেয়া। সে দায়িত্ব পালনার্থে তোমার সিনায় উঠে বসেছি, তলোয়ার হাতে নিয়েছি। এই মুহূর্তে তুমি যখন আমার চেহারায় ঠুক দিয়েছ, আমার গোস্সার আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। এখন আমার মন চায় তোমাকে তিলে তিলে ভাগ করে ফেলি। অতএব এই অবস্থায় যদি তোমাকে হত্যা করি, এটা হবে আমার গোস্সার আগুন নিবানোর জন্য, আল্লাহর জন্য হবে না। যে কাজ আল্লাহর জন্য হয় না, মুসলমান এই কাজ করে না। ইহুদি বলছে, আলী, তুমি তো আমার দিব্যি চক্ষু খুলে দিয়েছ। তার অবস্থা যেন বলছে, ও আলী, তুমি তো আমার দিব্যি চক্ষু খুলে দিয়েছ। আমার অন্তরে এখন সাক্ষী দিচ্ছে, এই যদি তোমাদের দ্বীনের তালিম হয়, তাহলে এই দিন সত্য না হলে কোন দিন সত্য? আমার অন্তর এখন পরিষ্কার, তুমি সত্য, তোমাদের দিন সত্য, তোমাদের নবী সত্য, তোমাদের কিতাব কোরআন সত্য। সত্য বুঝে আসলে মেনে নেয় বুদ্ধির পরিচয়। অতএব আমিও সেই সত্য মেনে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 মিনিট পূর্বে জাহান্নামের খড়ি, আল্লাহর এক মুখলিস বান্দার ইখলাসের বরকতে এখন জান্নাতের মালিক। তো ইখলাসের বৈশিষ্ট্য, শুধু মুখলিস নিজে উপকৃত হয় না, বরং এর প্রভাব চতুর্দিকে ছড়িয়ে পড়ে, যার বরকতে অন্যরা উপকৃত হয়। তো আমার মূল গন্তব্য, বেহেশতে পৌঁছার জান পাইলাম ইখলাস। 3 নম্বর লাগবে শক্তি। শক্তি ছাড়া এই দেহ জান আছে, সে চলবে কিভাবে? চলতে পারবে না। এরপর লাগবে আমার চক্ষু। আমার গন্তব্যে পৌঁছার শক্তি হইল, একে বলে এহসান, যাকে আমরা তাসাব্বুফ বলি, আত্মশুদ্ধি বলি, পীর মুরিদি বলি। এটা হলো বেহেশতে পৌঁছার জন্য আমার মূল আমলের শক্তি। এহসান যদি না থাকে, শক্তি থাকে না। এহসান কি? বুখারী শরীফের প্রসিদ্ধ হাদিস, হাদিসে জিবরিল,
একদিন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম দরবারে নবুয়তে এসে কিছু প্রশ্ন করলেন। তার একটি প্রশ্ন ছিল ইহসান সম্পর্কে। বললেন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, ইহসান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ইহসান হলো আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু। ইহসান হলো এমন ভাবে আল্লাহর ইবাদত করা যেন তুমি তাকে দেখে দেখে ইবাদত করতেছো। এটার নাম হলো ইহসান। যদি ইহসানের এই স্তর অর্জন করতে না পারো, তো কমাস কম দ্বিতীয় স্তর অর্জন করো, সেটা হলো ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই মুরাকাবা করো যে তুমি দেখো আর না দেখো, যারা ইবাদত করতেছো তিনি তো তোমাকে দেখতেছেন। আমার যদি এই দৃঢ় বিশ্বাস অন্তরে জন্মে আল্লাহ আমাকে পুরোপুরি দেখতেছেন, তাহলে আমার ইবাদতটি কেমন হবে? এটা ইহসানের দ্বিতীয় স্তর, দ্বিতীয় মাকাম। একে বলা হয় মাকামে মুরাকাবা। আর আগের স্তরকে বলা হয় মাকামে শুহুদ। সাইয়্যিদানা হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, জুলাইখা তাকে 7 গেটের ভিতরে নিয়ে গেছে গুনাহে লিপ্ত হওয়ার জন্য। ইউসুফ আলাইহিস সালাম তখন জুলাইখার গোলাম হিসাবে জীবন কাটাচ্ছেন, তিনি যেতে বাধ্য। সেখানে যাওয়ার পর জুলাইখা তার মূর্তিকে কাপড় দিয়ে ঢেকে রাখতেছে। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, জুলাইখা এটা কি? জুলাইখা বলে, এটা আমার উপাস্য, আমার মাবুদ, আমি এটার পূজা পাঠ করি। কাপড় দিয়ে ঢাকো কেন? জুলাইখার জবাব দেয়, আমি তো অপকর্ম করার জন্য এখানে তোমাকে এনেছি। আমার উপাস্যের সামনে আমি এই গুনাহে লিপ্ত হব, এতে আমার লজ্জা লাগে। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, সে কি দেখে? কয় না, দেখে না। তাহলে লজ্জা কিসের? যদিও দেখে না, কিন্তু তার চোখগুলো এমন ভাবে বানানো মনে হয় যেন সে দেখতেছে, দেখার ভাব আছে, এই জন্য আমার লজ্জা লাগে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমার উপাস্যর মধ্যে শুধু দেখার ভাব আছে, দেখার শক্তি নেই। আর যিনি আমার উপাস্য, আমি যার ইবাদত করি, তিনি নিজস্ব চোখে দেখেন। যার দেখার শক্তি নেই, শুধু ভাব আছে, তার সামনে যদি তোমার অপকর্ম করতে লজ্জা লাগে, যিনি বাস্তবে দেখতেছেন তার সামনে অপকর্ম করতে আমার লজ্জা লাগে না? এটা মাকামে মুরাকাবা। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমি না দেখতে কি হবে? আমার আল্লাহ আমাকে দেখতেছেন। এইভাবে যদি ইবাদত করি, এটা হলো ইহসান ওয়ালা ইবাদত, এটা হলো শক্তিশালী ইবাদত। হযরত যুন্নুন মিসরি রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আমি যখন নামাজ আরম্ভ করি প্রথমে একটু মুরাকাবা করে নিই। কি মুরাকাবা? যে মুরাকাবা করি এই নামাজ আমার জীবনের শেষ নামাজ, আর নামাজ পড়া আমার ভাগ্যে জুটবে না। যদি কারো দৃঢ় বিশ্বাস থাকে যে এই নামাজটি শেষ নামাজ, নামাজটি কেমন সুন্দর হবে। আমি মুরাকাবা করি, আমার পিছনে মালাকুল মউত দাঁড়াই আছেন, সালাম ফেরানো মাত্র আমার রূহ কব্জ করে নিয়ে যাবেন। এই নামাজটি কেমন হবে? আমি মুরাকাবা করি, আমি যারা ইবাদত করতেছি তিনি আমার সামনে দাঁড়াই আছেন। আল্লাহ পাককে সামনে নিয়ে ইবাদত করলে ইবাদতটি কেমন হবে? তো আমি মুরাকাবা করি, আমার ডানে বেহেশত, বাঁয়ে জাহান্নাম। সামান্যতম পা ডান দিকে আসবে তো বেহেশতে পৌঁছবো, পদস্খলন ঘটবে তো জাহান্নামে যাব। আমি মুরাকাবা করি, আমি পৌঁছারাতের উপরে দাঁড়াই আছি, সামান্যতম এদারদর হবে তো নিচে পড়ে যাব, নিচেই তো জাহান্নাম। এই কয়েকটি মুরাকাবা করার পর আমি আল্লাহু আকবার বলে নিয়ত নবী। চিন্তা করুন নামাজটি কেমন হবে। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, যেন আমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছি। এই মাকামে শুহুদ অর্জন করতে না পারলে অন্তত দ্বিতীয় মাকাম, দ্বিতীয় স্তর মাকামে মুরাকাবা অর্জন করে ইবাদত করো। মাকামে শুহুদ অর্জনের পদ্ধতি হল কোন হক্কানি বুজুর্গের হাতে হাত দিয়ে তার পরামর্শ নিয়ে বুজুর্গের জুতা সোজা করার মাধ্যমে নিজকে নিজে বিলিয়ে দিতে হবে, মিটাই দিতে হবে। যে পর্যন্ত আমার আমিত্ব বাকি থাকবে এই পর্যন্ত মাকামে শুহুদ অর্জন হবে না। আমি আমার আমিত্বকে মিটাইতে পারলে তখন মাকামে শুহুদ অর্জন হবে। তাই বুজুর্গানে দিন বলেন, পর্দা এ হাসতি আগর সুজি বনারে লা ইলাহা,
पर्दा ए हस्ती अगर सूजी बना दे ला इलाहा आज़मा बे पर्दा बीनी नूर इल्लल्लाह आज़मा बे पर्दा बीनी नूर इल्लल्लाह ला इलाहार আগুন দিয়ে তোমার অস্তিত্বকে জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ বানায় দাও, মিটায় দাও। তাই জিকির করা যে তরিকা আমাদের বুজুর্গরা বলেন, নাভির নিচ থেকে লা টান শুরু হবে, ডান কাঁধের দিকে উঠতে থাকবে। ইলাহা বলার সময় লা এর টান ডান কান পর্যন্ত উঠবে। যখন ইলাহা বলবো ডান কাঁধকে পিছনে ঝাঁকি দেব, আর খেয়াল করব আমার আল্লাহ ছাড়া ভিতরে যা কিছু ছিল সব কিছু বের করে পিছনে ফেলে দিলাম। এখন আমার অন্তর একেবারে খালি। এরপর বাম দুধের দুই আঙ্গুল নিচে ঝাঁকি দিয়ে ইল্লাল্লাহ বলবো, আর খেয়াল করব অন্তরে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতকে স্থান দিলাম। এভাবে লা ইলাহার আগুন দিয়ে নিজের আমিত্বকে জ্বালানোর পর ইল্লাল্লাহর নূর এখন দেখা যাবে। এটাকে বলে মাকামে শুহুদ। তো পর্দায়ে হাসতি আগার সুজি বনা রে লা ইলাহা আযমা বে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহ। এই মাকামে শুহুদ অর্জন করতে না পারলে অন্তত মাকামে মুরাকাবা অর্জন করে ইবাদত করো, এটা হবে শক্তিশালী ইবাদত। আমরা যে তরিকার মানুষ, এই তরিকার গোড়া সৈয়দ তায়েফা হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। এক ব্যক্তি তাকে দাওয়াত করে, তিনি দাওয়াত খাওয়ার পর আরামের ব্যবস্থা করে দেয় সুন্দর বিছানা করে। মেজবান একটু পরে এসে দেখেন যে হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি হাত পা গুছিয়ে কোন রকম পড়ে আছেন। মেজবান জিজ্ঞেস করতেছে, হুজুর এত সুন্দর বিছানা, হাত পা লম্বা করে শুইলে তো আরামে শুতে পারেন, এভাবে হাত পা গুছিয়ে শুয়ে আছেন কষ্ট করে? জবাব দিলেন, আমার মনিবের সামনে আমার মতো গোলাম পা লম্বা করে শুইতে শরম লাগে। কি করে মনিবের সামনে হাত পা লম্বা করে শুই, শরম লাগে। এইভাবেই হাত পা গুছিয়ে সারা জীবন শুয়ে কাটাই গেছেন। এটা মাকামে মুরাকাবা। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই মাকামগুলো হক্কানি বুজুর্গের হাতে হাত দিয়ে তার পরামর্শ অনুযায়ী জীবন পরিচালনা না করলে অর্জন হওয়া সাধারণত অসম্ভব। তাহলে চালিকা শক্তি পেয়ে গেলাম এহসান, দেহ পাইলাম নেক আমল, জান পাইলাম ইখলাস, শক্তি পেলাম এহসান। এখন চতুর্থ শর্তের প্রয়োজন, সেটা হলো চোখ। এই রাস্তার চোখ কি? এই রাস্তার চোখ হলো ইলম, কোরআন এবং হাদিসের জ্ঞান। কোরআন হাদিসের জ্ঞান না থাকলে কোনটা সিরাতে মুস্তাকিম আর কোনটা জাহান্নামের রাস্তা, এটা আমি বুঝবো কিভাবে, চিনবো কিভাবে? তো কোরআন হাদিসের ইলম, এটা হলো আমার চোখ। যা দায়িত্ব যত বেশি, তার চোখের জ্যোতি থাকে তত বেশি। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব শুধু নিজে জান্নাতে যাওয়া নয়, গোটা দুনিয়াবাসীকে জান্নাতের রাস্তা দেখানো তার দায়িত্ব। যেহেতু তাকে পাঠানো হয়েছে কাফাতাল লিন্নাসে বাশীরাম ওয়া নাযীর, তাই তার চোখের জ্যোতি ছিল সবচেয়ে বেশি, ইলম সবচেয়ে বেশি। তিনি বলেন, উতীতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আগেরকার পরেরকার সকলের ইলম একা আমাকে দেয়া হয়েছে। কি পরিমাণ ইলম দেয়া হয়েছে, এর কল্পনা করাও আমাদের মতো আদনা তালেবুল ইলমদের জন্য অসম্ভব। আল্লামা বুসিরি রহমতুল্লাহ আলাইহি একটু ধারণা দেওয়ার লক্ষ্যে তিনটি দৃষ্টান্ত দিলেন। তার ভাষায় বলতেছেন, ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গারফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়ামি ওয়া ওয়াফিকুনা লাদাইহি ইনদা রাদ্দিহিমি মিন নুকতাতিল ইলমি আও মিন শাকলাতিল ইকামি। তিনটে দৃষ্টান্ত। এক নম্বর দৃষ্টান্ত, যদি সারা পৃথিবী ব্যাপী বৃষ্টি আরম্ভ হয়, সাধারণত বৃষ্টি একসাথে পৃথিবী ব্যাপী হয় না। আজকে মিরপুর তো কালকে মোহাম্মদপুর, যদি একসাথে আরম্ভ হয়, এই পৃথিবীর আয়তন হলো 20 কোটি বর্গ মাইল। এই 20 কোটি বর্গ মাইল আয়তনের বিশাল পৃথিবীতে একসাথে বৃষ্টি আরম্ভ হলে বৃষ্টির ফোঁটা কত কোটি হবে? এই কোটি 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 ফোঁটা থেকে যদি একটি ফোঁটাকে পৃথক করা হয়,
এই এক ফোঁটা হবে জগতের বড় বড় শিক্ষিত 100 লক্ষ পয়গম্বরের এলেম, আর বাকি কোটি কোটি সকল ফোঁটা একা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলেম। দুনিয়ার সবচেয়ে বড় বড় শিক্ষিত নবীগণ, এর থেকে বড় শিক্ষিত কেউ নেই। আজ মেডিকেল সায়েন্স কোথা থেকে কোথায় পৌঁছে গেছে। এরপরও এমন ওষুধ কি আবিষ্কার হয়েছে যে ওষুধ সেবন করাইলে মুর্দা জিন্দা হয়? হয়নি। এমন ডাক্তার কি পাওয়া গেছে যে রোগীর গায়ে হাত বুলাইলে রোগী সুস্থ হয়? পাওয়া যায়নি। কিন্তু সাইয়্যিদানা হযরত ঈসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এক ফুঁক দিলে রোগী সুস্থ। এমনকি 1000 বছর পুরানো কবরের পাশে দাঁড়ায়ও যদি বলতেন কুম বিইজনিল্লাহ, এই মুর্দা জিন্দা হয়ে দাঁড়ায় যেত। আল্লামা রুমি ভাষায় বলতেছেন সদাকা সাহাবা তিবে জালে নো সে বুদ পেশে ঈসা ও দমাশ আফসু সে বুদ পেশে ঈসা ও দমাশ আফসু সে বুদ। জগতের সবচেয়ে বড় ডাক্তার হাকিম জালিনুস তো শত সহস্র বড় ডাক্তার হাকিম জালিনুসকে একত্রিত করে ঈসা আলাইহিস সালামের সামনে আনলে তার এক ফুকের সামনে এরা লজ্জিত হল। তাহলে পয়গম্বরের বিদ্যা সবচেয়ে বেশি। তেমনি ভাবে আজ ইঞ্জিনিয়ারিং বিদ্যা কোথা থেকে কোথায় পৌঁছে গেছে। আমরা লোহা দিয়ে অনেক কিছু বানাই, আগে আগুনে পুড়ে নরম করতে হয়, তারপরে হাতুড়ি দিয়ে পিটিয়ে কিংবা মেশিনে দিয়ে সোজা কিংবা বেঁকা করি। সাইয়্যিদানা হযরত দাউদ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম না আগুনে পোড়ার প্রয়োজন, না হাতুড়ি মেশিন ব্যবহার করার দরকার। নিজ হাতে নিয়ে লোহাকে যেভাবে ইচ্ছা সেভাবে বেঁকা সোজা করে অনেক কিছু বানাই ফেলতেন। তাহলে বড় ইঞ্জিনিয়ার আমরা না দাউদ আলাইহিস সালাম? এইভাবে দৃষ্টান্ত দিতে গেলে প্রত্যেকজন পয়গম্বর সবচেয়ে বড় শিক্ষিত। এই 100 লক্ষ বড় বড় শিক্ষিত পয়গম্বরের এলেম হবে এক ফোঁটা, আর বাকি কোটি কোটি ফোঁটা একা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলেম। 2 নম্বর দৃষ্টান্ত দিলেন, এই পৃথিবীতে যত ভাষা ব্যবহার হয়েছে, হচ্ছে এবং হবে, বর্তমান ব্যবহার হচ্ছে প্রায় 13,500 ভাষা। মোট এই পৃথিবীতে ব্যবহার হবে 7 লক্ষ ভাষা। তাফসীরে রুহুল বায়ানে উল্লেখ আছে, আমাদের আদি পিতা হযরত আদম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 লক্ষ ভাষার মহাপণ্ডিত ছিলেন। তিনি 7 লক্ষ ভাষায় কথাবার্তা বলতে পারতেন। তার সন্তান সন্ততিরা কিয়ামতের আগ পর্যন্ত আব্বা জানের আনিত এই 7 লক্ষ ভাষায় কথাবার্তা বলবে। এই 7 লক্ষ ভাষার লেখা আছে, অক্ষর আছে, শব্দ আছে, বাক্য আছে, কিছু চিহ্ন আছে। যেমন আমাদের বাংলা ভাষার চিহ্ন আকার, একার, ওকার, ঔকার, হ্রস্বকার, দীর্ঘকার, রস্যিকার, দীর্ঘিকার, রিকার, রফালা, জফালা, রেফ, হসন্ত, বিন্দু, কত কিছু। এই সকল বাক্য, সকল শব্দ, সকল অক্ষর, সকল চিহ্ন, এই 7 লক্ষ ভাষার সবগুলো একত্রিত করলে কত কোটি কোটি হবে। এখান থেকে যদি একটি বিন্দুকে পৃথক করা হয়, যেমন আমাদের বাংলা র এর নিচে একটি বিন্দু, ইংরেজি আই স্মল লেটার আই এর উপরে একটি বিন্দু, এই একটি বিন্দুকে পৃথক করলে এই এক বিন্দু হবে জগতের সবচেয়ে বড় বড় শিক্ষিত 100 লক্ষ পয়গম্বরের এলেম, আর বাকি সকল বাক্য, সকল শব্দ, সকল অক্ষর, সকল চিহ্ন একা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলেম। 3 নম্বর দৃষ্টান্ত দেন, আমরা যত পানি দেখি, পানি কোথায় দেখি? পানি দেখি টিউবওয়েলে, পানি দেখি শ্যালো মেশিনে, পানি দেখি ডিপ মেশিনে, পানি দেখি কূপে, পানি দেখি পুকুরে, পানি দেখি দিঘিতে, পানি দেখি বাষ্পে, পানি দেখি মেঘমালায়, পানি দেখি পাহাড়ের চূড়ায় বরফে, পানি দেখি খালে, পানি দেখি বিলে, পানি দেখি নদীতে, পানি দেখি উপসাগরে, পানি দেখি সাগরে, পানি দেখি মহাসাগরে। এই সকল পানিকে যদি একত্রিত করা হয় কি পরিমাণ হবে? আমাদের 20 কোটি বর্গ মাইল আয়তন, পৃথিবীর 77 ভাগ হলো পানি, মাত্র 23 ভাগ মাটি। এক আটলান্টিক মহাসাগর 5000 কিলোমিটার চৌড়া, 9 কিলোমিটার গভীর। প্রশান্ত মহাসাগর আরো চৌড়া। এই সকল পানিকে একত্রিত করলে কি পরিমাণ পানি হবে? এই সব পানিকে একত্রিত করে একটি ফোঁটা যদি ভিন্ন করা হয়, এই এক ফোঁটা হবে জগতের সবচেয়ে বড় বড় শিক্ষিত 100 লক্ষ পয়গম্বরের এলেম আর বিদ্যা, আর বাকি সকল পানি একা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্যা।
আল্লাহ পাক এই পরিমাণ বিদ্যা তাকে দিয়েছেন কেন? পুরা জগৎবাসীকে বেহেশতের রাস্তা দেখাইতে হবে, চোখের জ্যোতি লাগবে সবচেয়ে বেশি। চোখের জ্যোতি এত বেশি ছিল, দুনিয়া থাকা অবস্থায় জান্নাত জাহান্নাম দেখে নিয়েছেন। একবার তো মেরাজে গিয়ে, আরেকবার সালাতুল খাউফ পড়া অবস্থায়। যুদ্ধের ময়দানেও নামাজ মাপ নেই তো নেই, জমাতও মাপ নেই। যুদ্ধের ময়দানও জমাতে নামাজ পড়তে হয়, তবে ওই নামাজের ধরন একটু ভিন্ন। অর্ধেক করতে হয় একভাবে, অর্ধেক করতে হয় আরেকভাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছেন, রুকু অবস্থা দ্রুত সামনে চলে গেলেন, একটু করে আবার দ্রুত পিছনের দিকে সরে আসলেন। নামাজ শেষে জিজ্ঞেস করো, হুজুর এমন করলেন কেন? জবাব দিলেন যে আমি দেখতেছিলাম জান্নাত আমার সামনে, তাই আমি দৌড় দিয়ে জান্নাতের কাছে চলে গেছি। বলা হলো এখনো জান্নাতে প্রবেশের সময় আসেনি। এরপর আবার দেখলাম জাহান্নামের লেলিহান আগুন, আমি তাই পিছনে দ্রুত সরে এসেছি। তো চোখের জ্যোতি এত বেশি, দুনিয়া থাকা অবস্থায় জান্নাত জাহান্নাম দেখে নিয়েছেন, আরেকবার মেরাজে গিয়ে দেখে নিয়েছেন। এটা এলেমের বরকত। তো নবীর যে যত বড় ওয়ারিস, তার এলেম হবে তত বেশি। অনেক বেশি মানুষকে রাস্তা দেখাইতে হবে, তাই তার এলেম অনেক বেশি। উভয় ধরনের এলেম, জাহেরি বাতিনি উভয় ধরনের এলেম। এটা হলো আমার চোখ। তাহলে আমার মূল গন্তব্য জান্নাতে পৌঁছার যে 4টি শর্ত: 1 নম্বর দেহ, এটা হলো আমলে সালেহ তথা নেক আমল। 2 নম্বর জান, এটা হলো ইখলাস। 3 নম্বর শক্তি, এটা হলো ইহসান, আত্মশুদ্ধি। 4 নম্বর চোখ, এটা হলো এলেম। এই 4টি শর্ত যখন পূরণ হয়, তখন সহজে লোকটা জান্নাতে পৌঁছতে পারে। আমাদের এই ওয়াজ মাহফিল, মাদ্রাসা, পীর মুরিদ, এগুলো সব এই জন্য, যাতে 4টি শর্ত সহজে পূরণ করা যায়, সহজে আমরা জান্নাতে পৌঁছতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, যাতে আমরা এই 4টি শর্ত পূরণ করে সহজে জান্নাতে পৌঁছতে পারি।